বাইক জার্নিতে এটা আলাদাই ফিল, ভেতরে যত গ্লানিগুলো জাস্ট বেরিয়ে পড়ে। ও ব্যাপক তো জায়গাটা। এইটা রাতের বেলায় কেমন লাগবে বাইক চালাতে, রোমাঞ্চকর। ওই দেখো পাহাড়, পাহাড় ছাড়া আমার বাইক রাইড করে মজা হয় না। পাহাড় পাহাড় পাহাড়ই শুধু টানে। ডান দিকে ভিউটা দেখো, এইবারে একটু মজা লাগছে পাহাড় থেকে, সুন্দর পরিবেশ। হোয়াট আ ভিউ! জঙ্গলের ভেতরে ঢুকে গেলাম। ওয়াও, এখানে ওয়াটার ক্রসিংটা দেখো। পুরো গাঁ ছমছম করা পরিবেশ, আলাদাই পরিবেশ। জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, আবার অফ রোড, সামনে আবার পাহাড় উঁকি মারছে, দুই দিকে জঙ্গল জঙ্গল, ফুললি অফ রোড। তারপরে বাপ, জাস্ট ঝিঝি পোকার আওয়াজটা শোনো। তো আজকে 30 অগস্ট আমরা একটা ছোট উইকেন্ড ট্রিপ করছি আমার ফ্রেন্ডের সঙ্গে, জয়ন্ত। তো আমরা যাচ্ছি হচ্ছে শিমলিপাল ন্যাশনাল পার্ক। আগে ওখানে বাইক অ্যালাউ করতো না, তো এখন ওই কোর এরিয়া থেকে খানিকটা 4 কিলোমিটার আগে একটু ওরা অ্যালাউ করছে। তো আমরা শিমলিপাল ইকো কটেজে থাকবো, এখান থেকে 26 কিলোমিটার। তো দেখা যাক, 5.5 ঘন্টা দেখাচ্ছে, 6:30টায় বেরোচ্ছি, দেখা যাক 1টার মধ্যে, 1:30টার মধ্যে পৌঁছে যাবো। বাইক পুরো রেডি, এই যা টপ বক্সটা লাগাবো আর বেরিয়ে যাবো। আগের থেকে আমাদের লাগেজ সেটআপ অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আগে বাঞ্জিগড়ে বাঁধতাম, এখন খুব সহজেই টপ বক্স লাগিয়ে নিচ্ছি 45 লিটারের। একজনের পক্ষে 2-3 দিনের ট্রিপ হয়ে যাবে। এই 6:41 বাজে, সেই বেরোতে বেরোতে লেট হয়ে গেল। তো জয়ন্তর ফোন এসে গেছে, তো আমরা বেরোলাম। ঠিক আছে, চলো টাটা, চলো আসলাম। বাবা মাকে বলে দেবে, চলো তাহলে বেরোই। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু তাআলাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। জয়ন্ত পৌঁছে গেছে, আমার উপর রাগ করছে, একটু লেট হয়ে গেছে। আসলে ও রাতে কালকে জানায়নি ঠিকঠাক টাইম, মানে একটা ওভারঅল রাফ কথা হয়েছিল 5:30টার সময় বেরোনো হবে। তো ও যখন কিছু বলেনি, সেই কারণে আমিও ল্যাদ খেয়ে গেছি যে আগে ঘুম থেকে উঠে কী করবো। তো ঠিক আছে, ও একটু 10 মিনিট দাঁড়াক, আমি ওকে ধরে নিচ্ছি। সূর্য প্রায় উঠে গেছে অনেকটাই, এখন বাজে হচ্ছে 6:54, 1:30 বাজবে পৌঁছাতে। তো দেখা যাক জার্নি কেমন হয়। বৃষ্টি তো এখনও পাইনি, প্রে করছি যেন বৃষ্টি না হয়। দ্বিতীয় বিদ্যাসাগর উঠে পড়লাম, অনেক রেগে গেছে জয়ন্ত। কি করব, ও টাইম ঠিকঠাক বলেনি রাতে। ও প্রায় 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছে, পরিবেশ পুরো মেঘলা আছে, জার্নি মনে হচ্ছে বেশ ভালোই কাটবে। রেন প্যান্ট পরে নিয়েছি, যার ফলে প্যান্ট ভেজার কোনো সম্ভাবনা নেই। বৃষ্টি আসলে জাস্ট উপরের রেনকোটটা চাপিয়ে নেবো। এখান থেকে আর 215 কিলোমিটার। সামনে মানে জয়ন্ত আছে, কোথায় আছে দেখি। এই যে জয়ন্ত আছে, রেগে গেছে প্রায়। চলো, ও প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, তার কি করা যাবে, লেট হয়ে গেছে, রাতের বেলা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এখান থেকে প্রায় এখনও 5 ঘন্টা দেখাচ্ছে। তো ওভারঅল ব্রেকফাস্ট নিয়ে মোটামুটি 6 ঘন্টা লেগে যাবে। তাহলে 7 আর 6 13, 1টা 1:30টায় পৌঁছাবো। তো আগে শিমলিপাল ন্যাশনাল ফরেস্টে বাইক অ্যালাউ করতো না, তোমাদের যেটা বললাম। তো এখন ওখানকার যে হোমস্টেগুলো আছে, ইকো কটেজগুলো আছে, রিট্রিটগুলো আছে, তারা বললো এই ভেতরে কোর এরিয়া থেকে 4 কিলোমিটার ঢুকতে দেয়, সেখানে একটা গেট করা আছে। তো সেই পর্যন্তই পাবলিকরা যেতে পারছে। তো চলো, সামনে পেট্রোল ভরাতে হবে,
রিজার্ভে আসলে পেট্রোলটা ভরাবো। এখন পেট্রোলের আবার সমস্যা, আমার গাড়ি হচ্ছে E10, তো এখন E20 নর্মালাইজ করে দিয়েছে উইদাউট নোটিফিকেশান আমাদের। আর কি বলবো, একদিকে রাস্তা খারাপ স্টেট গভর্নমেন্টের, আর ওই দিক থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট মারছে পেট্রোল দিয়ে। এলাই ব্যাপার আমাদের আম পাবলিকদের লাইফ, এলাই ব্যাপার। হ্যাঁ, ইন্ডিয়া ইন্ডিয়া। আমাদের নিউ সাঁতরাগাছি, হাওড়ার চাপ কমাতে সাঁতরাগাছি এখন নতুনভাবে জেগে উঠছে। তো এখানে আজকে সেরকম জ্যাম পাইনি, দ্বিতীয় বিদ্যাসাগর সেতু থেকে সুন্দর চলে এসেছি। এই যে কাজ চলছে এখনও, প্রপার হাইওয়েতে পৌঁছালাম, এবার একটু স্পিড দেওয়া যাবে। বাইক জার্নিতে এটা আলাদাই ফিল, ভেতরের যত গ্লানিগুলো জাস্ট বেরিয়ে পড়ে। কোলাঘাট ব্রিজে চলে আসলাম আলটিমেটলি, এখন বাজে 8:24। ভালোই টানা হয়েছে, খারাপ নয়। এই দেখো অ্যাটমসফিয়ার দেখে নাও, ঝলঝলে একদম পরিষ্কার আকাশ। তো জার্নি বেশ ভালোই কাটছে। দেখি শিমলিপালে এখন বর্ষায় কেমন কি ভিউ হয়। আমরা ওখান থেকে দুবলাগড় যাব বিচে, মানে পাহাড় জঙ্গল প্লাস বিচ একসাথে করা হচ্ছে উড়িষ্যার। এই ব্রেকফাস্টে চলে এসেছি, এখন আমরা ব্রেকফাস্ট করব এখানে একদম কোলাঘাটের লাস্ট একদম হোটেলটায়। এরপরে আমরা বেরিয়ে যাব সোজা। এটা হচ্ছে দেবরা টোল প্লাজা, এখান থেকে লোদাশলি 54 কিলোমিটার, 59 মিনিট লাগবে। বাঁদিকে পুরো সবুজ ধান ক্ষেতের মাঠ। এতক্ষণ পরে একটু বিউটি পেলাম, তাহলে খুব বোরিং লাগছিল হাইওয়েতে। সুন্দর বাঁদিকে একদম কারেন্টের তারগুলো চলে গেছে মাঠ বরাবর। ডান দিকে ভিউটা দেখো, এইগুলো দেখার জন্যই তো বেরোনো। খড়গপুর মোড়ে চলে এসেছি। এই বাঁদিকে খড়গপুর চলে গেল, আর ডান দিকে মেদিনীপুর, আর সোজা বহরগোড়া। সিগন্যাল খোলা আছে, চলো বেরিয়ে পড়ি। অসাধারণ পরিবেশ। এবারে গ্রিনারিটা আস্তে আস্তে বেশি হবে। লোদাশলির দিকে আসছি, ও লোদাশলির জঙ্গল, ওখানে একটু হালকা ব্রেক নেবো। হোয়াট আ ভিউ! এদিকে দেখো মালগাড়িটা কেমন দাঁড়িয়ে আছে, সুন্দর লাগছে ল্যান্ডস্কেপটা। বাঁদিকে হচ্ছে জঙ্গল, জয়ন্ত শুধু ভাগাচ্ছে। আরে ভাই, জায়গাটাও তো উপভোগ করতে হবে, ভাগালে হবে? লোদাশলি ফরেস্টের আশপাশে এরিয়ার গ্রিনারিটা জাস্ট দেখো, বর্ষাকালে আরও সবুজ হয়ে উঠেছে। জার্নি খুব ভালো ভালোই চলছে। আর 15 মিনিট বাদে একটা গ্যাপ দেবো, একটা ব্রেক দেবো। ওই যে জয়ন্তকে দেখতে পাওয়া গেছে ডাইভারশনে আটকে গেছে, নাহলে ও আসলে একসাথেই ভাগাচ্ছে। হোয়াট আ রোড! এইদিকে বাঁদিকে সুন্দর একটা নালা চলে গেছে, জল নেই অবশ্য অতটা। একটু এক্সপ্লোর করি, এখানে একটু হালকা খাবার টাবার খাই, বিস্কিট টিস্কিট। ও ওয়াও, নো হোয়াট আ ভিউ! ব্যাপক তো জায়গাটা। ভাই ব্যাপক জায়গা তো, ব্যাপক জায়গা তো। এখানে একটু রিল্যাক্স করি, চলো। খুব সুন্দর লাগলো পরিবেশটা এখানকার। একদিকে পুরো খালের মতো একটা চলে গেছে, আর এদিকে পুরো জঙ্গল। চলো, এখান থেকে আর 85 কিলোমিটার, 2 ঘন্টা দেখাচ্ছে আমাদের শিমিলিপাল ইকো কটেজ। তো মোটামুটি 1:30টায় পৌঁছে যাবো। তারপরে ওখানে খানিকটা লাঞ্চ করে তারপর সাইট সিনে বেরিয়ে যাব। চলো। তো হাইওয়ের বোরিং ফিল করছিলাম, তো সেই কারণে এইদিকে রাস্তাটা নিয়ে নিলাম। বাংলিপোষি হয়েও যাওয়া যেত, বাট এইদিকে রাস্তা সিনিক ভিউটা বেশ ভালো। হাইওয়ের থেকে অনেক ভালো। শুধু একটাই রিস্ক, দুদিক থেকে গাড়ি আসছে, কখনো গরু ছাগল
হ্যাঁ চলে আসতে পারে, তো ওই দিক থেকে একটু সাবধানে গাড়ি চালাতে হয়। বাদ বাকি বেশ ভালো লাগে। হ্যাঁ, চারিদিকে যা সবুজটা দেখো, গাছগুলো যা দেখো কত সুন্দর লাগছে। এখানে একটা ছোট্ট কুড়ে ঘর, এখানে সব গল্পযোগ করে পাড়ার লোক, গ্রামের লোক। বাহ, রাস্তাগুলো জাস্ট দেখো। এইটা রাতের বেলায় কেমন লাগবে বাইক চালাতে, রোমাঞ্চকর। এই সামনের দিকটা ভালোই মেঘ হয়েছে, দেখা যাক। একটু বৃষ্টি না পেলেই ভালো। আবার রেনকোট পরো, আমার প্যান্ট তো পরাই আছে, শুধু উপরেরটা চাপিয়ে নিতে হবে। পিছনে ছাগলগুলো ঘুরছে। ওয়াও, উড়িষ্যায় কি ঢুকে গেলাম। এখান থেকে বাড়িপাদা 22 কিলোমিটার, উদয়লা 67 কিলোমিটার। এখান থেকে আর 41 কিলোমিটার হচ্ছে আমাদের শিমিলিপাল ইকো কটেজ। জাস্ট ল্যান্ডস্কেপগুলো দেখো, হ্যাঁ পুরো ডিপ সবুজ, বেশ ভালোই টানা হচ্ছে। 1 ঘন্টার মধ্যে আর 53 মিনিট লাগবে, দুপুরে 1টায় পৌঁছে যাব। প্রাকৃতিক পরিবেশ বাঁদিকে দেখো, জঙ্গলের পরিবেশটা দেখো। ওয়াও, এইসব রাস্তা দিয়ে রাতের বেলায় যেতে হবে, অ্যাডভেঞ্চার কাকে বলে। এই দেখো রোদ থেকে পুরো মেঘলা হয়ে গেল। ওয়াও, বাঁদিকে বালেশ্বর চলে গেলে 58 কিলোমিটার, বাড়িপাদা টাউন এখান থেকে 2 কিলোমিটার, আর ঝাড়পোখরিয়া। এখানে আর্মি কিছু প্রোগ্রাম হচ্ছে, যার ফলে যেতে দিচ্ছে না। পুরো চারিদিকে একদম ব্যারিকেড করে রেখেছে, শুধু ঘুরপাক খেয়ে যাচ্ছি শহরের মধ্যে। আলটিমেটলি ব্যারিকেড থেকে বেরোতে পারলাম। আর্মির কোনো প্রোগ্রাম আছে, যার ফলে এত কনজেস্টেড। জয়ন্তের এখন ছানা পোড়ার খাওয়ার ইচ্ছা হয়েছে খুব, তো চলো একটু খেয়ে নিই। এইদিকে এইদিকে তো আমাদের ওয়েতেই আছে, একটু ছানা পোড়া খাবো। ওয়াও, সামনে তোমরা দেখতে পাচ্ছি না জানি না, পাহাড়ে এতক্ষণ পর দেখা মিলল। পুরো সিট এমন গরম হয়েছে, পুরো মনে হয় উনুনে বসলাম। তো এই দেখো দূরে পাহাড়ের রেঞ্জ। তো চলো দেখা যাক কেমন কি লাগে। ওয়েদার এত গরম, খুব চাপ হয়ে যাচ্ছে। আমরা লুলুং রোডে পৌঁছে গেছি, এখান থেকে আর দেখাচ্ছে 17 মিনিট। ওই দেখো পাহাড়, আর এদিকে একদম কাশফুল ফুটেছে। এখানে একটু পরিবেশটা অসাধারণ, দেখো দূরে পাহাড়গুলো দেখো। এখানে একটু ঝড় ভাজা খাবো, একটু ব্রেক নেবো। ওই দেখো পুরো পাহাড়। তো একটা ছোট্ট ব্রেক নিয়ে নিলাম। এখন 1:10 বাজে, আর 17 মিনিটে পৌঁছে যাব আমাদের শিমিলিপাল ইকো কটেজ। তো ওখানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করে তারপরে একটু রেস্ট নিয়ে আবার একটু রোদ কমলে আবার বেরোবো চারিদিকে সাইট সিন করতে। তো এখন এখান থেকে 12 কিলোমিটার। চলো, পাহাড় তো দেখতে পাচ্ছ, আরো সামনে গেলে আরো ভালোভাবে বুঝতে পারবে। উড়িষ্যায় ফার্স্ট টাইম এই বাইক রাইড। ঝাড়খণ্ড হয়ে গেছে নেতারহাট আমার আগের বাইক নিয়ে, পালসার 150, 17 বছর পুরনো গাড়ি, 2007-এর মডেল ওটা। তো এখন এই কিনেছি হিমালয়ান স্ক্র্যাম 411, এই জানুয়ারি মাসে কিনলাম। সামনে ওই পাহাড় দেখা যাচ্ছে। ও জয়ন্ত, সামনে একদম ল্যান্ডস্কেপটা দেখো। পাহাড় ছাড়া আমার বাইক রাইড করে মজা হয় না। পাহাড় পাহাড় পাহাড়ই শুধু টানে। ডান দিকে ভিউটা দেখো,
ওয়াও, এইবারে একটু মজা লাগছে পাহাড় থেকে, সুন্দর পরিবেশ। হোয়াট আ রোড! এদিকে নিচের দিকে রাস্তা একদম চলে গেছে। ওয়াও, এবার পাহাড়টা দেখো সামনে, ওই দেখো। স্ট্রবেরি প্লেটুন, এই শিমিলিপাল ফরেস্ট ডিপার্টমেন্টে একদম সামনে এসে গেছি। এই বাঁদিকে হচ্ছে সীতাকুণ্ড, আর আমরা সোজা চলে যাব। দাদা বুকিং আছে শিমিলিপাল ইকো কটেজ, ইকো কটেজ, ঠিক আছে। এই ঢুকে গেলাম, ওয়াও, জঙ্গলের ভেতরে ঢুকে গেলাম। অফরোড, অফরোড। কোট জঙ্গল এখান থেকে 4 কিলোমিটার ভেতরে, এখানে অ্যালাউ করছে, আগে অ্যালাউ করতো না, এখন এই সমস্ত কটেজ হওয়াতে অ্যালাউ করছে। ওদেরও বিজনেস না হলে মাথায় উঠছে। বর্ষাকালে রাস্তা তো একটু এদিক ওদিক হবে। ওয়াও, দেখো এই শিমলিপাল ইকো কটেজ চলে এসেছি। এই দেখো এখানে আমরা বুক করেছি। এইদিকে হচ্ছে রিসেপশন। চলো ফ্রেশ ট্রেশ হয়নি, তোমাদের পরে প্রপার্টি ভিউটা দেখাবো। এই ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এখন লাঞ্চের দিকে যাচ্ছি। এইটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট। চলো ননভেজ অর্ডার দিয়েছি, কি খাওয়া যায় দেখা যায়। এই লাঞ্চ এসে গেছে। এখন লাঞ্চে আছে ফিশ থালি, এখানে রাইস, ডাল, একটু ভাজা, পাঁপড় আর একটা সবজি। জয়ন্ত বাড়ির লোকের সাথে কথা বলছে, আর আমি এইখানে এনার্জি নেই, মাথা একটু ধরে গেছে, এত ইমিউনিটি এই জায়গায় মাথা ধরে গেছে। তো লাঞ্চ করে নিই, কেমন কিরম লাগে টেস্ট পরে তোমাদের জানাচ্ছি। এইটা খুব ভালো লাগছে খেতে, এটা হচ্ছে বড়ি ভাজা, তাই তো? কেমন লাগছে? ভালো টেস্ট আছে। এই আমরা ফ্রেশ হয়ে জঙ্গলের দিকে একটু বেরোলাম, মাথা একটু ধরে গেছে, যা হিউমিডিটি আর যা গরম ছিল এখানে। তা চলো এখানে জঙ্গলের ভিউগুলো দেখো। ওয়াও, ওই এখানে দাঁড়া একটু, দেখো ভিউ দেখো। ওয়াও, অসাধারণ। আমরা এখন যাচ্ছি লুলুং অরণ্য নিবাস, একদম লাস্ট রিসর্টটা। এখান থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে। তো জঙ্গলের ভাইবটা নাও, মাঝে মধ্যে এখানে হাতি টাতি চলে আসে। বা এটা কোট জঙ্গলের মধ্যে নয়, কোট জঙ্গলে ওখানে একটা গেট করা আছে, ওর পর থেকে কেউ বাইক 4 চাকা নিয়ে ঢুকতে পারবে না। হোয়াট আ ভিউ! এখানে ওয়াটার ক্রসিংটা দেখো। সেই ব্যাপার। পুরো গাঁও ছমছম করা পরিবেশ। সামনে পাহাড়টা দেখো। দেখো নদীটা কিরকম খরস্রোতা নদী দেখো। এখন মনসুন সিজন, এইখানে কিছু লোকজনের বাড়ি আছে, এখানে লোকরা হাই করলো, বেশ ভালো লাগলো। সামনে পাহাড়টা দেখো, ওয়াও, মন খুশ। আলাদাই পরিবেশ, জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, আবার অফ রোড, সামনে আবার পাহাড় উঁকি মারছে। কিন্তু এখন দিনের বেলায় যতটাই
এনজয় করতে পারছি। রাতের বেলায় লোম সব খাড়া হয়ে যাবে ভয়েতে। তো তাড়াতাড়ি আমাদের ফিরতে হবে, নাহলে এই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া খুব চাপ। আমাদের আর একটু আগে বেরোনো উচিত ছিল। এমনি অন্ধকার নেমে গেছে প্রায়। এই দেখো ভেতর দিয়ে রাস্তা চলে গেছে। লুলুং পিকনিক স্পট এসে গেলাম। এই যে লুলুং অরণ্য নিবাস, এই হচ্ছে লাস্ট প্রপার্টি। আর এই হচ্ছে এখান থেকে কোর এরিয়া শুরু। এই যে গেট বন্ধ, দেখো জঙ্গলটা দেখো। ব্যাপক ব্যাপক। চলো এখানে একটু এক্সপ্লোর করি। মনসুন সিজনে আসাটা এটাই মজা। জাস্ট ভিউগুলো দেখো, এখানে খরস্রোতা নদীটা দেখো, ওয়াও, পিছনে পাহাড়টা দেখো। জয়ন্ত তো নেমেই একদম ওখানে চলে গেছিস, কেমন লাগলো? দূরে পাহাড়টা দেখো। আর এখানকার লোকাল লোক বললো 6টার পরে বেরিয়ে যেতে, কারণ রাস্তা খুব অফরোড হয়ে গেছে। তো বনি কী বলে ভাল্লুকের সংখ্যা একটু বেড়েছে, একটু সাবধানে বললে চলে যেতে। যেহেতু আমরা 2 টাকায় আছি না, তো স্পিডও দিতে পারবো না, তো বেশিক্ষণ এখানে থাকবো না, বেরিয়ে যাবো। তবে মনসুন সিজনে আসো, এনজয়। জায়গাটা উপভোগ করে আমরা আবার হোটেলের দিকে যাচ্ছি। তো এখানে দাদারা বেশ ভালো খাওয়ালো। এখানে সব মুড়ি দিয়ে মাংস খায়। এরা এখানে এসেছে ক্যাম্পিং করতে। হ্যাঁ হ্যাঁ, লোটাস লেন্স লাইভ ইউটিউব মে। ঠিক আছে, চলো এবারে বেরিয়ে পড়ি। বেশ ভালো লাগলো পরিবেশটা। এখানকার লোকজনের ব্যবহারও খুব ভালো। ভাল্লুক আর হাতির উৎপাত একটু বেশি বললো। আর বর্ষাকাল তো ওদের ব্রিডিং টাইম, তো ওরা বাচ্চা টাচ্চা থাকলে রিস্ক নিতে চায় না। যে কোনো প্রাণী দেখবে পাড়ার মধ্যে কোনো কুকুর তার বেবি দিলে তার আশেপাশে ঘেঁষতে দেয় না, বিড়াল, যে কোনো প্রাণী। তো সেই দিক থেকে এখন পুরো মনসুন সিজনটা প্রাকৃতিক পরিবেশের জন্য প্লাস ব্রিডিং টাইম। পুরো ধান ক্ষেতের মাঠ, আর পিছনে দেখো কি সুন্দর পাহাড় আর জঙ্গল, এক জায়গায় সব কিছু। নদীটা পাশে কীভাবে খরস্রোতা নদীর মতো বয়ে যাচ্ছে, আলাদাই এনভায়রনমেন্ট। রাতের বেলায় এই রাস্তা বহুত ভয়ঙ্কর হয়ে যাবে, তাই দিন থাকতে থাকতে কটেজে ঢুকে যাই বাবা। দুই দিকে জঙ্গল জঙ্গল, ফুললি অফ রোড। বাপরে বাপ, ঝিঝি পোকার ডাক শুনেই তো চাপ হয়ে যাচ্ছে রাতের বেলায়। আমি শুধু কল্পনা করেই ভয় লেগে যাচ্ছে, তাহলে অন দ্য সিচুয়েশন থাকলে কি হবে। ঝিঝি পোকার আওয়াজটা শোনো। এইখানে আবার ওয়াটার ক্রসিংটা দেখো। পিছনে ওইদিকে জঙ্গল গেলে ভাইবটা দেখো, ভাইবটা দেখো। এইখানে তো পশু থাকবে না, তো কোথায় থাকবে। সেকেন্ড ওয়াটার ক্রসিং। স্যাডলিং করে মজা আছে এইসব অফ রোডে, আস্তে জোরে চালালে। এবার স্কিট করে গেলে বিপদ। স্কিট করছে আস্তে আস্তে, হালকা হালকা স্কিট করছে। একবার ডাউনওয়ার্ড, একবার আপওয়ার্ড। ওয়াও, হোয়াট আ ভিউ। ওইদিকে দেখো, ওই যেটা লাইটটা কি সুন্দর জ্বলছে, মাছের মতো সেভ হয়ে গেছে। ওইদিকে দেখো পুরো মেঘ। এবার আমরা সীতাকুণ্ডের দিকে একটু যাচ্ছি, জাস্ট 2 কিলোমিটার এখান থেকে। তো জাস্ট একবার দেখে আসবো, কাল সকালে আবার একবার যাবো। না হলে এইরকম সন্ধ্যার সময় রাইড করে একটা আলাদা মজা পাওয়া যায়, একটা রোমাঞ্চকর রোমাঞ্চকর ফিল হয়, আলাদাই পরিবেশ। ওয়াও, মেঘগুলা কি সুন্দর লাগছে দেখে। দেখো সীতাকুণ্ড নেচার রিসর্ট।
ওয়াও, হোয়াট আ ভিউ। তো সীতাকুণ্ড ওয়াটারফলটা দেখা হলো না, ওটা টাইম পেরিয়ে গেছে, 5:30টায় বন্ধ হয়ে যায়। তো আমরা 6টার সময় পৌঁছেছি, তো ওখানে ঢুকতে দিল না। তো এখন রাত হয়ে গেছে, বর্ষাকাল তো একটু চাপের সময়, যার ফলে ওরা আটকে দিল। তো এখন আমরা আবার নিজেদের কটেজে যাচ্ছি, এই চলে আসলাম। এন্ট্রি ফরেস্টে ঢুকে গেলাম, রাত হয়ে গেছে 6:14, 7টার মধ্যে ঢুকে যেতে হয়, তারপরে আর বেরোতে পারবো না। তো এই হলো সারাদিনের জার্নি, বেশ ভালোই লাগলো। এবার একটু ঘুমাতে হবে, নাহলে কাল রাতে ঘুম হয়নি, যার ফলে মাথাটা টনটন করছে। তো গিয়ে এখন বিন্দাস রেস্ট নেবো, চা স্ন্যাক্স খাবো। দেখেছো, দিনের বেলায় যতটা ভালো, রাতের বেলায় ততটাই ভয়ানক। রাস্তা একদম অফরোড, কাদা, তার উপরে হুট করে লাইটটা কীরকম অন্ধকার হয়ে গেল। তাহলে চলো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কেমন লাগলো জানিও সারাদিনের জার্নিটা, প্লাস এই চারিদিকে যেটুকুন ব্রাউজিং করতে পারলাম। চলো, টাটা।